ভয়ের আড্ডা। যারা এখানে আসবে তাদের সমাপ্তি হবে অন্ধকারে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক ভয়ের আড্ডার নতুন একটি এপিসোডে। তো বন্ধুরা, আজকে যে ঘটনাটি আমাকে পাঠিয়েছে তার নাম হলো সৌরভ। তো সে যেইভাবে আমাকে ঘটনাটি পাঠিয়েছে আমি সময় না নষ্ট করে ঠিক একইভাবে পড়ে শোনাচ্ছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক আজকের ঘটনায়। এই ঘটনাটা আমাকে ইমেল করে পাঠিয়েছে সৌরভ। দাদা, আমি আগে কখনো এরকম কাউকে ঘটনা পাঠাইনি, তো ঘটনায় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তো ক্ষমা করো। ঘটনাটা প্রায় 4 বছর আগের। আমরা তখন গ্রামে একটা পুরনো বাড়িতে থাকতাম। বাড়িটার পেছনে একটা বড় আম গাছ ছিল। সবাই বলতো সন্ধ্যার পর ওই গাছের কাছে না যেতে, কিন্তু আমরা এসব কথা কান দিতাম না। একদিন সন্ধ্যায় আমার মা একা ওই গাছের নিচে গিয়েছিল কিছু কাপড় আনতে, কারণ গাছে আমরা কাপড় ঝুলাতাম। তো সেই দিন কাপড়গুলো তুলতে একটু সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপর থেকেই সব কিছু বদলে গেল। সেদিন রাতে মা হঠাৎ খুব চুপচাপ হয়ে যায়। আমরা ভাবলাম হয়তো ক্লান্ত, কিন্তু মাঝরাতে আমার একটা অদ্ভুত শব্দে ঘুম ভেঙে যায়। মনে হচ্ছিল কেউ খুব আস্তে আস্তে হাসছে। আমি উঠে দেখি মা খাটের কোণে বসে আছে, কিন্তু মায়ের মুখটা অন্ধকারে ঠিকমতো বোঝা যাচ্ছে না। আমি ডাকলাম, মা। মা ধীরে ধীরে মাথা ঘোরালো, কিন্তু সেই মুখটা আমার মায়ের মতো লাগছিল না। চোখ দুটো অস্বাভাবিক বড়, আর ঠোঁটে একটা অদ্ভুত হাসি। সে একটু ধীরে ধীরেই বলল, কি হয়েছে? আমার শরীর কাঁপতে শুরু করলো। তারপর হঠাৎ মা নিজের গলায় এমন একটা আওয়াজ করলো যা মানুষের মতো না। পরদিন সকালে মা কিছুই মনে করতে পারছিল না, কিন্তু এরপর থেকেই প্রায় প্রতি রাতেই কোনো না কোনো একটা ঘটনা হতে লাগলো। মাঝরাতে মা উঠে বসে পড়তো, নিজের সাথে কথা বলতো, আর মাঝে মাঝে জানলার দিকে তাকিয়ে হাসতো। একদিন সাহস করে আমি জানলার দিকে তাকালাম, আর যা দেখলাম সেটা আমি কোনোদিনও ভুলবো না। আমি দেখলাম জানলার বাইরে ঠিক আম গাছের নিচে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে হাত নাড়াচ্ছিল, যেন মাকে সে ডাকছে। এরপর মা হঠাৎ খাট থেকে উঠে জানলার দিকে হাঁটা শুরু করলো। আমি ভয়ে মাকে ধরে ফেললাম। মা তখন আমার দিকে এতটাই ভয়ানক দৃষ্টিতে তাকালো যে আমি মাকে ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় পেলাম না। তারপর যে হোক করে বাবাকে ডেকে আনলাম। বাবা মাকে জোর করে ঘুম পাড়িয়ে দিল। পরদিন আমরা গ্রামে একজন পুরোহিতকে ডাকি। তিনি এসে বাড়িতে কিছু মন্ত্র পড়েন আর মাকে গঙ্গার জল ছিটিয়ে দেন। মা তখন হঠাৎ চিৎকার করে ওঠে আর মাটিতে পড়ে যায়। কিছুক্ষণ পর সব শান্ত হয়ে যায়। সেদিনের পর থেকে মা আবার আগের মতন হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি ঘটনাটি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আবার দেখা হবে নতুন একটি এপিসোডে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।